ঘাটতি আছে, আপনার মধ্যে ঈমানের ঘাটতি আছে, আপনার মধ্যে ইসলামের ঘাটতি আছে, আপনার মধ্যে দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞানের ঘাটতি আছে। দিন ধ্বংসের আরো একটা কারণ, ইসলামী জাহালাতের আরেকটা কারণ, ব্যক্তিগতভাবে নিজে যতটুকু আমল করেন এবং নিজেকে বড় মনে করা। নিজে নিজে যেটুকু আমল করি আমরা, নিজেকে নিজে বড় মনে করা। অনেক আমল করি, আমার আমল নামায় তেমন কোনো পাপই নাই, আমি তেমন কোনো পাপই করি না। কি করি? মানুষটা মাইরে খাইছি, কি করছি? আমি উমুকের 10 লাখ টাকা বুসকা মারছি? জি না ভাই। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা সবসময় ভীত থাকতেন, দুর্বল থাকতেন, বিনয়ের সাথে থাকতেন। যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারা সহ সবাই কোন পাপের কারণে জানি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, কোন পাপের কারণে না জানি নেক আমল নষ্ট হয়, কোন পাপের কারণে না জানি জাহান্নামে যেতে হয়, একটা ভয় ভিতরে রাখতে হবে। এখন টুকটাক নামাজ কালাম পড়ি মাশাআল্লাহ, জিকির আজকার পড়ি মাশাআল্লাহ, দান খয়রাত করি আলহামদুলিল্লাহ, কিন্তু তাই বলে নিজেকে বড় মনে করা যাবে না, উত্তম ব্যক্তি মনে করা যাবে না, পরহেজগার ব্যক্তি মনে করার কোনো সুযোগ নাই। নিজেকে বড় মনে করা, অনেক আমল করি কোনো পাপ নাই, এটা একটা ধর্মীয় জাহেলিয়াত, ব্যক্তিগত ধর্মীয় জাহেলিয়াত। আপনার অজ্ঞতা, আপনার এই নিজেকে নিজে বড় মনে করা দিন ধ্বংসের কারণ। ধর্মীয় জাহেলিয়াত, ইসলাম ধ্বংস আরো একটা কারণ হচ্ছে পারিবারিকভাবে দিন চর্চা না থাকা। ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, যখন দামচি থেকে বাড়িতে যাই একদিন আমার মিট যায় না আমার বিবিকে, আমার বাবাকে, আমার মাকে এক জায়গায় বসায়া দ্বীনের তালিম না দেই, এক জায়গায় বসায়া কমপক্ষে 10টা কোরআনের কথা, 10টা হাদিসের কথা না বলি, কি কি আমল এই সপ্তাহ করছো আমাকে শোনাও, কি কি আমল শিখবা, এই কথা আমি কোনো দিন মিস যায় না। যত দিন খেদমতে আসি তত দিন ছাত্র জীবন থেকে আজ অবধি। দিন ধ্বংসের আরো একটা কারণ, ধর্মীয় জাহেলিয়াতের আরো একটা কারণ পারিবারিকভাবে দিন চর্চা না করা। পারিবারিকভাবে দিন চর্চা কি? স্বামী বাংলা পড়তে পারে, পড়বে, হাদিসের বই পড়বে, ছেলে বাংলা পড়তে পারে, বাংলা হাদিস পড়বে, আরবি পড়তে পারে, আরবি পড়বে, আরবির অনুবাদ করবে, একজন পড়বে 5 জন শুনবে, একজনে বুঝাইবে 5 জন বুঝবে। এটা হচ্ছে পারিবারিক দিন চর্চা, পারিবারিক দিন চর্চা। এখন আমার স্ত্রী এমন, আমার স্ত্রী আমাকে এমন ঝাড়ে, আমার স্ত্রী আমার সাথে এমন ব্যবহার করে, বাড়িতেই যাইতে মনে চায় না, ঘরেই থাকতে মন চায় না। সেই পরিবারে আবার দিন হবে কিভাবে? সেই পরিবারে আবার দিন চর্চা হবে কিভাবে? কথা বোঝা গেছে কিনা? এজন্য ধর্মীয় জাহেলিয়াত সব জায়গায়, ধর্মীয় জাহেলিয়াত থেকে মুক্ত হওয়ার আরো একটা কারণ, নিজের সন্তানদেরকে কোরআন সহ অর্থ শিক্ষা দিতে হবে। কোরআন সহ অর্থ শিক্ষা দিতে হবে। বক্তার কাজ না, ইমামের কাজ না আপনার বাচ্চাকে বাড়ি থেকে ধরে আনবে, সেই সময় নাই। আপনার বাচ্চাকে বাড়ি থেকে ধরে আনবে সেই সময় নাই। বাতির নিচে অন্ধকার একটা কথা আছে না? কিভাবে নিজে সমাজে মাতব্বরি করি, অনেক সমাজ পরিবর্তন করব, মানুষকে মদ থেকে মুক্ত রাখবো, মানুষকে হারাম থেকে মুক্ত রাখবো, মানুষকে নামাজি বানাই দেব, মানুষকে আল্লাহওয়ালা বানাই দিব, কিন্তু তুমি যে ভাই বানাইবা, তুমি তো নিজেই নামাজ পড়ো না। এটা আর একটা ধর্মীয় জাহেলিয়াত, এটা আরো একটা ইসলাম ধ্বংসের বড় কারণ। নিজে ইলম আমল করি না, কিন্তু অন্যকে আমল করার বড় বড় কথা বলি। আল্লাহ বলছেন কোরআনে সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন।